গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে সোমবার, উঠে পড়েছি। উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু রাত্রিবেলা না ঠিক মতন ঘুম হয় না গরমের কারণে, তো একটু দেরি হয়ে গেছিলো। উঠে আশেপাশে কাজ সেরে তারপরে জামাকাপড় ছেড়ে ব্রাশ করে রান্না করে নিয়েছি। এক তরকারি ভাত করেছি, ডিমের কালিয়া আর ভাত করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই আজকে গাড়ি নিয়ে গেছে, তো সে স্কুটিটা নিয়ে গেছে, সেই কারণে মেয়ে যাচ্ছে ম্যাজিকে যাবে বলছিল। তো এর মধ্যে দেখি বাড়ির সামনে দিয়ে বড় ভাসুরের ছেলে, ও আর কি 407 চালায়, ও যাচ্ছিল মধ্যম গ্রামের দিকে। তা আমি বললাম বোনকে একটু নিয়ে যা, তো বললো ঠিক আছে চলে আয়। তোকে টিফিন গুছিয়ে দিলাম। আর দেখো ওর পুচকাটা দৌড়ে দৌড়ে এসে গাড়িতে উঠে গেছে। যাই হোক, ওকে রেডি করে দিলাম। সব থেকে ভালো হলো বাড়ির সামনে দিয়ে গাড়িটা পেয়ে গেলাম, আমার আর কোনো চিন্তা থাকলো না, নাইলে ম্যাজিকের জন্য দাঁড়াতে হতো অনেকক্ষণ। ঠিক আছে। ও বেরিয়ে যাওয়ার পর আবার এসে এই যে পুঁইশাক কেটে কেটে দিয়ে গেছিলো মা, পুঁইশাক আর লতি। তো পুঁইশাকটা বসিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে, তেমন কিছু দিইনি মশলাপাতি, যেহেতু শুধু করেছি একদম মশলা ছাড়া। একটু সর্ষে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা মানে তেলের উপর দিয়ে, এই যে হলুদ নুন দিয়ে, এবার দেখো একটু সামান্য ঢাকা চাপা দিয়ে রাখলাম, সামান্য অল্প একটু জল দিয়ে দিলে হয়ে যাবে। বন্ধুরা, এই যে রান্না বান্না করে নিয়ে এলাম। আর চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ডিমের কালিয়া। এখান থেকে মেয়েকে একটা ডিম আর এই কারি করে দিয়ে দিলাম মেয়েকে। ঠিক আছে, নিচে ভাত আছে, আর হচ্ছে কচুরলতি ভাজা, একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি, ব্যাস। ঠিক আছে, আর কাঁচা লঙ্কা। আর এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, মশলা ছাড়া, কোনো মশলা দিইনি, শুধু একটু সর্ষে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ঠিক আছে, চলো রান্নাবান্না কমপ্লিট। চলো ঢাকার চাপা দিয়ে রাখি। এই দেখো বন্ধুরা, কাঁচা ধোয়া করে দিয়েছি, এই যে। ঠিক আছে, যা রোদ্দুর উঠেছে সব ভাজা ভাজা হয়ে যাবে। আসো, তুমি দাঁড়িয়ে পড়লা কেন? এই আমার বান্ধবী আসছিল, যেই আমি মোবাইলটা চালিয়েছি ব্যাস দাঁড়িয়ে পড়েছে। এই আসলা। তারপরে জামা কাপড় মেললাম, মেলে এই যে কিছু বাসন ছিল, কিছু কি অনেকটাই বাসন ছিল, সমস্ত বাসনগুলো ধুয়েছি। এতটা গরম লাগছে বন্ধুরা, কি বলবো। ফ্রিজের জল বের করছি, খাচ্ছি, গলায় দিচ্ছি, চোখে মুখে ছিটাচ্ছি, মানে কিছুতেই কিছু হচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে। তো কী করব, কোনো সময় ভিজে থাকছি, এই করে করে না শরীরটা খারাপ হয়ে যাবে, জানো না। তো জানি না মানে কপালে কি আছে। দেখো বাসন কোসন ছিল সব ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে এই ঝুড়িটার মধ্যে এখানে উপর করে দিলাম। প্রথমে এটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ধুয়ে রেখেছিলাম, জলটা ওটার মধ্যে পড়ে গেছে। এবার তুলে এটার মধ্যে রেখে দিলে পুরো একদম মানে বাসনগুলো শুকনো থাকবে। দেখো জল দিয়ে আর মানে টাইম কলে পাইপ লাগিয়ে পুরো বাড়িঘর ভিজিয়েছি। এত গরম হচ্ছে না বন্ধুরা, কি বলবো। মানে বাড়ির সামনে পুরো জল, রাস্তায় জল দিয়ে ভর্তি করে দিয়েছি। দেখো একদম সিঁড়ি টিড়ি ভর্তি করে দিয়েছি জল। কি করব, আশপাশে যে যেরকম পারছে জল ছুটছে, দেখো ওই যে ওই সাইডেও। ঠিক আছে, তো বন্ধুরা যেটুক কাজ ছিল সেটুক সারলাম, সেরে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে আর মেয়ে খেয়ে নিয়েছে, আমার জন্য বসেনি। আর তোমাদের দাদাভাই তো একটু দরকারে বেরিয়েছে, এখনও বাড়ি আসেনি। তো আমি খেতে বসে পড়েছি, এখানে নিয়ে নিয়েছি। দেখো গরমে মাছে কি উৎপাত করছে। একটু লতি, পুঁই শাকের তরকারি, আর এই হচ্ছে ডিমের কালিয়া। ঠিক আছে, তো চলো অনেকটা বেলা হয়েছে, আমি একটু খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে দেখা হয়নি। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছি, তার মধ্যে তোমাদের দাদাভাই এসছে। তোমাদের দাদাভাই স্নান টেনান করলো, তাকে খেতে দিলাম, দিয়ে দুজনে মিলে, একজন খাটে একজন নিচে। আমি নিচে শুয়েছিলাম, কেন নিচটা একটু ঠান্ডা, উপরটা খাটটা গরম। তোমাদের দাদাভাই খাটে শুয়েছিল, এখন এসে নিচে শুয়েছে। দেখাচ্ছি না, খালি গায়ে শুয়ে আছে, সেই কারণে। ম্যাক্সিমাম সময় খালি গায়ে থাকে, কেন এত গরম না, তার মধ্যে করে গ্যাসের কাজ, সবসময় বেশিরভাগই বাড়ি আসলে খালি গায়ে থাকে, ওই জন্য তোমাদের দেখাতে পারি না। তো যাই হোক, উঠে চোখ মুখে জল দিয়ে সন্ধে দেখালাম, মেয়ে পড়তে গেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম চা খাওয়া, বলে এখন খাবো না, পরে খাবো। তো কী করবো, একা একাই চা খাচ্ছি বোকার মতো। এই যে 1 কাপ চা আর একটা বিস্কুট নিয়েছি। ক্রিম বিস্কুটটা আমার বেশ ভালো লাগে খেতে, ভেতরে ক্রিম দেওয়া থাকে বাচ্চাদের মতন। চাটা এখন খাই। উঠতে ইচ্ছা করছিল না, আজকে তো দোকান খুলেনি, সেই কারণে তোমাদের দাদাভাই বলছিল যে আজকে খুলো না। বলছিল একটু পর মাঠে যাবে ঘুরতে, মানে হাওয়া খেতে, মাঠে প্রচুর হাওয়া।
বলে আমাকে ডেকো, দুজনে মিলে একসাথে হাওয়া খেতে যাবো মাদুর নিয়ে। সে তো এখনও ঘুমাচ্ছে। যাই হোক চলো আমি চাটা খেয়ে নিই, ঠিক আছে। মেয়ের আসার টাইম হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি যায়, ওই জন্য তাড়াতাড়ি আসে। ফোন করলাম, আজকে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে গেছিলো। ও তো ওই দেখলেই সকালবেলায় যে ভাসুরের ছেলের গাড়িতে গেছিলো। এখন ফোন করলাম, বলছে মা ম্যাজিকের জন্য দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সমস্যা, তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে গেলে মেয়েটার সমস্যার মুখে পড়তে হয়, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। গাড়িটা থাকলে কী হয় বলো তো, তেল খায়, কিন্তু তাহলেও একটা চিন্তা থাকে তাড়াতাড়ি চলে আসবে, এই যে, ঠিক আছে। তো ফোন করলাম, বলছে মা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, আসছে। ঠিক আছে, ম্যাজিক উঠে একটা ফোন করিস আমাকে। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই। মাথাটা চিনচিন করে ব্যথা করছে, কেন কি জানি। ঠান্ডা, সারাটা দিন ফ্রিজের জল চোখে মুখে নাকে যেখানে পাচ্ছি সেখানে দিচ্ছি। কপালে কি আছে জানি না, ঠান্ডায় যে কি অবস্থা হবে। বন্ধুরা মেয়ে এসছে, মেয়েকে একটু লস্যিটা বানিয়ে দিই ভালো করে, বুঝেছো। চিনি দিয়েছি তো, পেটটা ঠান্ডা থাকবে এখানে। যতটা খাবি খা, আর ফ্রিজের মধ্যে রেখে দিয়ে পরে খাবি। বোনকে দিলাম বানিয়ে, আমরা খেলাম। ভালো আছে, চিনি টিনি হয়েছে? হ্যাঁ, পানসে লাগছে একটু, জলটা বেশি হয়ে গেছে না? ঠিক আছে। এ দেখো ও ম্যাগি বানিয়েছে কাছ থেকে এসে। আসলে ও যেরকম বানায় না, আমি অত জুত করে ম্যাগিটা বানাতে পারি না। সুন্দর লঙ্কা টঙ্কা দিয়ে বানায়, হেভি লাগে জানো এই ম্যাগিটা খেতে। শুয়ে পড়েছে দেখো। ঠান্ডা হয়ে গেছে, খা। ঠান্ডা হয়ে গেছে, উল্টে কি ঠান্ডা উল্টে কি ঠান্ডা হয়ে যাবে। একটুখানি খেয়ে দেখি কেমন বানিয়েছে। হেভি হয়েছে। মেয়ে বানিয়েছে আর আমি খাবো না তাই বললে হয়? বেশি খাবো না, একটুখানি খাবো। ভালো হয়েছে। খা। বেশি টেস্ট হবে, নিচে পড়ে গড়াগড়ি। ম্যাগির মশলাটা দিয়েছিস না, ওর জন্য বেশি টেস্ট লাগছে খেতে। হ্যাঁ গো বন্ধুরা, ম্যাগির মধ্যে এরকম আলাদা ম্যাগির মশলা দিলে, মশলাটা যেটা থাকে সেটা তো দিলে ভালো লাগে, আর আলাদা যেটা ম্যাগির মশলা সেটা দিলে বেশি টেস্ট হয় খেতে। তার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিস না, ওর জন্য বেশি ভালো লাগছে খেতে। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর মেয়ে তো ম্যাগি খেলো, আমিও একটু খেলাম। খেয়ে দে বসে বসে এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করছিলাম কি রান্না বান্না করবো, মাথায় ঢুকছিল না। ভাত আছে কতটা, পুঁই শাকের তরকারি, কচুরলতি ভাজা ফ্রিজের মধ্যে রয়েছে, কিন্তু যা ভাত আছে তো সবার হবে না। তো সেই কারণে চিন্তা ভাবনা করে 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 মাথা থেকে বের করলাম রুটি করি। অনেক দিন রুটি খাওয়া হয় না, রুটি করি আর আলু ভাজা করি, রুটি করে আর আলু ভাজা করি। তো সব কিছু গুছানো হয়ে গেছে। কি এই রুটি আলু ভাজা করি, ভালো লাগছে না, বলছি না মাথাটা চিনচিন করে যন্ত্রণা করছে, ঘুম হচ্ছে না ঠিক মতন গরমের কারণে। তো চলো এই যে রেডি করে নিয়েছি, আটা মেখে নিয়েছি, আর এই যে আলু কুচি নিয়েছি, আর ঝপাঝপ দুপাশে বসিয়ে রেডি করে নিই, ঠিক আছে। বন্ধুরা রাত্রে রান্নাবান্না কমপ্লিট, এই যে নিয়ে এসেছি ঘরে। আর এটা হচ্ছে আলু ভাজা, বেশ একটুখানি কড়া কড়া করে করেছি ছাকা তেলে, ঠিক আছে। এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর এই যে রুটি ভেজে নিয়েছি, চলো খেতে দিয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা চলো এখন ওদের খেতে দিয়ে দেবো, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু ঘুম হয় না, যে যার মতন একটু শুয়ে থাকুক খাওয়া দাওয়া করে, বুঝেছো।
চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে টাটা।